আমাদের আজকের আলোচ্য বিষয় চাকরির পরীক্ষায় বারবার আসা বেশ কিছু অঙ্ক সম্পর্কে। তো অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে এই মুহূর্তে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দেন। ওকে, তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। 1 নম্বর স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 ও 18 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদে 2018 সালে এই অঙ্কটা এসেছিল এবং আরও বিভিন্ন সময়ে এই অঙ্কটা কিন্তু এসেছে। তো আমরা অঙ্কটা যদি করতে চাই তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা শুরুতেই আপনাদের একটা শর্টকাট প্রসেস দেখাবো। ওকে, একেবারেই সুপার শর্টকাট একটা প্রসেস দেখাবো। প্রসেসটা দেখানোর পরেই আমরা অঙ্কটা আপনাদেরকে করে দিব। তো দেখেন বিষয়টা কি, যে একটা ক্ষুদ্রতম সংখ্যা আছে, তার মানে নিচে যে 4টা অপশন রয়েছে 1, 2, 3 এবং 4, এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা সংখ্যা যেটা ক্ষুদ্রতম সেটাকে 12, 16 এবং 18 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। তাহলে আমরা অঙ্কটা করব কিভাবে দেখেন, আমরা এই 12, 16 এবং 18 এর লসাগু করব। জাস্ট আপনারা প্রসেসটা দেখবেন। তাহলে 12, 16 আর 18 এদের কি করব, লসাগু। তাহলে কত দিয়ে ভাগ যায় বলেন তো দেখি? ভাগ যায় কিন্তু 2 দ্বারা। তাহলে 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 9 দুগুণ 18। আবার 2 দ্বারা যায় 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 9 9ই থাকলো। আবার 3 দ্বারা যায় 3 তিরিখা 9, 4 4 থাকলো। আবার এখানে কিন্তু 3 তিরিখা 9 থাকে না, এখানে 3 একে 3 থাকে। ওকে, 3 একে 3, 4 আর 3 তিরিখা 9। তাহলে 3 4 12, 3 12 36, 36 দুগুণ 72, 72 দুগুণ 144। তাহলে এদের লসাগু কত হয়? লসাগু হয় হচ্ছে 144। তাহলে লসাগু যেহেতু 144, বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 18 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 7 ভাগশেষ থাকবে। তার মানে 144-এর সাথে এই 7 যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 7 4 11 1, তার মানে 151। তার মানে এখানে 151ই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে খেয়াল করেন বিষয়টা কি হবে, যে 151 এমন একটা সংখ্যা যে সংখ্যাকে 12 দ্বারা ভাগ করলেও 7 অবশিষ্ট থাকবে, 16 দ্বারা ভাগ করলেও 7 অবশিষ্ট থাকবে এবং 18 দ্বারা ভাগ করলেও 7 অবশিষ্ট থাকবে। তো এই হচ্ছে আমাদের অঙ্ক করার প্রসেস। মনে রাখতে হবে যে লসাগু করার পর তার সাথে 7 যদি যোগ করি তাহলে নির্ণয় উত্তর হয়ে যাবে। তার মানে আমাদের শর্টকাট মেথডটা কিভাবে কাজ করবে খেয়াল করেন। আমাদের কিন্তু শর্টকাট মেথডটা কাজ করবে এভাবে যে লসাগু +7 হলেই অঙ্কটা হয়ে যাবে। এবারে দেখেন স্ক্রিনে যে 2 নম্বর অঙ্কটা আমি আপনাদের দেখাচ্ছি, এই অঙ্কটা আমি আপনাদের HW দিচ্ছি। অবশ্যই আপনারা এই অঙ্কটা করবেন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? এখানে বানান কিছুটা ভুল হয়েছে, আমি একটু বানানটা সংশোধন করে দিচ্ছি। ওকে, তাহলে খেয়াল করেন এখানে 4টা সংখ্যা রয়েছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 দ্বারা, 15 দ্বারা, 20 দ্বারা ও 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে। তাহলে কিভাবে করতে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবং এই অঙ্কটা করে 2 এর কত নম্বর উত্তর হবে, ক নাকি খ নাকি গ নাকি ঘ, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন, একই ধাঁচের অঙ্ক। বুশরা, এশা ও পৃথুই 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খাবে? তো এটাও আপনারা করবেন। করার পরে কমেন্ট সেকশনে আমাকে জানাই দেবেন যে 3 নম্বরের উত্তরটা কত হবে। 4 নম্বর অঙ্কটা দেখেন স্ক্রিনে, বলা হচ্ছে কতজন বালককে 125টি কমলা লেবু ও 145টি হচ্ছে কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে। বানান কিছুটা ভুল রয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা যদি করি, এর আগের অঙ্কগুলো যেমন লসাগু করে করেছি, এই অঙ্কটা আমাদের গসাগু করে করতে হবে। তো কখন কি করতে হবে আপনাদের কিন্তু প্রসেসগুলো মনে রাখতে হবে ভালো করে। তাহলে আমরা কি করব, 125 দ্বারা কাকে ভাগ করব? 145কে ভাগ করব। তাহলে ভাগ করলে 125 একে 125। ওকে, তাহলে 0, 2, 20 দ্বারা কাকে ভাগ, 125কে ভাগ করব আবারও। তাহলে আমরা করতে পারি কি, 6 দুগুণ 12, তার মানে 6 20 120 থাকলো কত, 5। আবার এই 5 দ্বারা এই 20কে ভাগ করব। এটাই কিন্তু গসাগু করার প্রসেস। তাহলে কত হবে? 4 5 আমাদের 20 হবে।
ঠিক আছে, তার মানে আমাদের নির্ণয় গসাগু কত? নির্ণয় গসাগু হচ্ছে কিন্তু আমাদের 5। ঠিক আছে, তাহলে দেখেন নির্ণয় গসাগু হচ্ছে আমাদের 5, এখানে উত্তরটা। আপনারা হয়তো অঙ্কটা দেখতে পাচ্ছেন না ঠিক মতো, তো আমি একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা, তাহলে দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে কিন্তু 5। তার মানে 125 এবং 145 এই দুটো সংখ্যার গসাগু আমাদের হবে কত? গসাগু হবে 5। আমরা নিঃসন্দেহে বলতে পারি যে 125 এবং 145 এই দুটো সংখ্যার যদি আমরা গসাগু করি তাহলে আমাদের সঠিক উত্তর হবে কত? সঠিক উত্তর হবে 5। ঠিক আছে, আমরা গসাগু আরও অনেকভাবে করতে পারি। এই 125 এবং 145-এর গসাগু আমরা আরও একভাবে করতে পারি, তবে এটাই আমাদের ইউক্লিডীয় মেথড এবং এটাই আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। ঠিক আছে, এরপর আমরা এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। ওকে, 5 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। এখানে সম্ভাব্য 4টা উত্তর রয়েছে এবং এই ধরনের অঙ্ক আপনারা অপশন টেস্ট থেকেই সবচেয়ে বেশি উত্তর করেন। আমরা এগুলো বিভিন্ন স্টুডেন্টকে পড়ানোর সময় খেয়াল করে থাকি যে অপশন টেস্ট করে আপনারা উত্তর করেন। তার মানে আপনারা কিভাবে করেন? ধরে নিলাম যে 14 দিয়ে আমি 100কে ভাগ করছি, তাহলে কত অবশিষ্ট থাকছে? আবার 14 দিয়ে আমি 184কে ভাগ করছি, কত অবশিষ্ট থাকছে? সেটা বের করে আমরা এই অঙ্কগুলো করে থাকি। তো অবশ্যই আপনারা এই অঙ্কটা বের করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এই অঙ্কটার উত্তর কত। সহজ অঙ্ক, তাই আমি করে দিচ্ছি না, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। ঠিক আছে, আপনাদের যাতে একটু প্র্যাকটিস হয়, আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন, এই জন্য আমি আলোচনায় রেখেছি। তো এই সহজ অঙ্কগুলো আমি দিচ্ছি না করে একটু কঠিন ধাঁচের অঙ্কে আমি চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, বার্ষিক 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে, 500, 450, 600 এবং 650। তাহলে আমরা কি করতে পারি? আমাদের বলা হচ্ছে মোট টাকা বা প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 10,000 টাকা। ওকে, আমরা লিখলাম 10,000। এখন বলা হচ্ছে যে 10,000 টাকার উপর সুদ কত? তাহলে সুদ মানে আরের মান আমাদের বের করতে বলেছে। আমরা জানি আর মানে হচ্ছে সুদের হার বা সুদ। ঠিক আছে, সরি, এখানে কিন্তু সুদের হার বলেনি, এখানে শুধু সুদ বলেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের কি বের করতে বলেছে? আই ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলেছে। তাহলে 6% এটা হচ্ছে আরের মান মানে সুদের হার, তাহলে 6/100 আমরা বলতে পারি। আচ্ছা, 9 মাস তার মানে এটা বছর, তার মানে এন এর মান হচ্ছে 9 মাস, তাহলে 9 মাস মানে কি 9/12 এত বছর, যেহেতু 1 বছর মানে 12 মাস, তাহলে 9 মাস মানে 9/100, এটা এন এর মান। আর এটা পি এর মান, তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে 10,000। আমরা পুরোটাই ইংরেজি দিয়ে লিখছি। ঠিক আছে, এই জন্য আমি এটা মুছে দিচ্ছি। আমরা যেহেতু প্রত্যেকটা ইংরেজি দিয়ে লিখেছি, তাহলে আমরা বলতে পারি আই ইকুয়াল টু পি আর এন সূত্র। তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে 10,000 ইন্টু আর এর মান কত? 6/100 ইন্টু এন এর মান হচ্ছে 9/12। এই অঙ্কটা একটু কঠিন এই বিষয়টার কারণে, দেখেন এই বিষয়টার কারণে, অর্থাৎ 9/12 এই বিষয়টার কারণে। আচ্ছা, তাহলে আমরা কি করব? 2 শূন্য 2 শূন্য আমরা কেটে দিব। আচ্ছা, 6 2 12, 2 থাকলো, 2 দিয়ে যদি আমরা 100কে কাটি 50, 50 দ্বারা 9কে গুণ করলে 5 নং 45, তার মানে 450। তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটার সঠিক উত্তর কত? সঠিক উত্তরটা খ নম্বর রাইট, অর্থাৎ 450 হচ্ছে এটার সঠিক উত্তর। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 7 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে, আমি এটা নিচে দিয়ে দিচ্ছি, শতকরা বার্ষিক 15% সুদে 8,000 টাকার 6 মাসের সুদ কত? ঠিক আছে, উপজেলা বা থানা একাডেমিক সুপারভাইজার পদে 2015 সালে এই অঙ্কটা এসেছে। তো দেখেন উত্তর রয়েছে সম্ভাব্য 4টা। তো অবশ্যই আপনারা এই অঙ্কটা করবেন। দেখেন সুদ কত, এর আগের অঙ্কটার সাথে হুবহু মিল রয়েছে। এই অঙ্কটা আপনারা করে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। 6 মাস মানে কত হবে? উপরে 6 তার নিচে 12। ঠিক আছে, স্ক্রিনে আপনারা 8 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন, শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে? তাহলে কিছুটা আলাদা রয়েছে এখানে, কিন্তু এবার বলা হচ্ছে যে কত হার সুদে। দেখেন এখানে কি বলা হচ্ছে? শতকরা বার্ষিক কত হার সুদে। কত হার সুদে মানে কার মান বের করতে বলেছে? নিশ্চয়ই বোঝা যাচ্ছে আর এর মান বের করতে বলেছে। কত হার সুদ, ঠিক আছে, তাহলে আর যেখানে যেহেতু সুদের হার, তার মানে আর মানে হচ্ছে কিন্তু r/100, এটা আপনাদের মনে রাখতে হবে। তাহলে সূত্রটা কি আমাদের? আমরা জানি লিখতে পারি আই ইকুয়াল টু হচ্ছে পি আর এন। তাহলে কি দেওয়া আছে? যেহেতু বলা হচ্ছে 700 টাকা,
তার মানে পি এর মান হচ্ছে 700। ওকে, 5 বছরের সুদ, তাহলে এন এর মান হচ্ছে 5, এই এন বরাবর 5 ইন্টু আর এর মান হচ্ছে আর ভাগ 100, তাহলে আর ভাগ 100 বসাই দিলাম ইন্টু, আচ্ছা বলেন তো দেখি কী বলা আছে, সুদ 105 টাকা, তাহলে আই হচ্ছে সুদ, তাহলে এখানে 105 বসাই দিলাম, তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম, তাহলে 105 ইকুয়াল কত থাকলো, 5 সাথে 35 আর, অথবা আমরা সরাসরি লিখতে পারি 7 গুণন 5 আর, তাই না? তাহলে সুতরাং আর ইকুয়াল টু উপরে 105, তার নিচে কত 35, তার মানে 3 35-এ কত হয় 105, তাহলে বা আমরা বলতে পারি আর এর মান কত শতাংশ, 3% বা 3%, তার মানে ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 9 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক এটা। তো একটু ভালো করে খেয়াল করেন আপনারা, কি চেয়েছে কিন্তু বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত, তার মানে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য ইকুয়াল টু হোয়াট, এটা কত হবে? তাহলে যে দ্রব্যটা 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, তার মানে আমরা 100 টাকা দিয়ে কিনেছি, কেনার পরে আমরা বিক্রয় করেছি 76 টাকা, তাতেই তো আমার 24 টাকা ক্ষতি হয়েছে, তাই না? তার মানে আমরা বলতে পারি বিক্রয় মূল্য হচ্ছে 76 টাকা, অনুপাত ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, যেটা আমরা পার্সেন্টেজের অঙ্কে সরাসরি 100 ক্রয় মূল্য ধরে নিতেই পারি। তাহলে অনুপাত কত? তাহলে 76 অনুপাত 100 হচ্ছে, এটা তো আর অপশনে নেই, তাই না? তাহলে আমরা কাটাকাটি করব 2 দিয়ে, অথবা 4 দিয়ে কাটতে পারি। 4 একে 4 থাকলো 3 36, 4 9 36, 4 দিয়ে যদি এটাকে কাটি 4 25-এ 100, তাহলে 19 অনুপাত 25 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে অবশ্যই নিঃসন্দেহে আমাদের ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো, কলমটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? 16তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষার অঙ্ক এটা। তো এই অঙ্কটা আপনারা অবশ্যই করবেন এর আগের অঙ্কটার মতোই, আগেরটাতে জাস্ট ক্ষতি হয়েছিল আর এটাতে কি হচ্ছে, লাভ হচ্ছে। খেয়াল করেন, এখানে কিন্তু বলা আছে 10% লাভ হলে লাভে বিক্রয় করা হয়েছে, কলমটির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? অবশ্যই আপনারা অঙ্কটা করে 10 নম্বরের উত্তর কত হবে আমাকে জানাবেন, এবং আজকের ভিডিওতে আমি কিন্তু বেশ কিছু অঙ্ক আপনাদেরকে করতে দিব, একটা দুটো করাবো এবং বাকিগুলো আপনাদের করতে দিব ধারাবাহিকভাবে। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং অঙ্কগুলো করবেন, এবং অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আর ম্যাথের আমার একটা বেসিক কোর্স চলছে, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, এবং রেকর্ডেড ভিডিওগুলো আমি তাদেরকে দিচ্ছি, দিয়ে শুরুতে প্রিপেয়ার্ড করে নিচ্ছি, এবং লাইভ ক্লাস খুব দ্রুতই শুরু হবে। যদি আপনারা সেই হচ্ছে বেসিক ব্যাচ বা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চান, এবং 4 মাস মেয়াদে, অর্থাৎ 120 ডেইজ হচ্ছে সেই কোর্সটার হচ্ছে টাইম, মোটামুটি 4 মাস ধরেই কোর্সটা চলে, এবং সেখানকার কোর্স ফি কিন্তু কিছুটা বেশি, 2000 টাকা। এখানে আপনারা যাবতীয় সুবিধা পাবেন, যত ধরনের সুবিধা দেয়া প্রয়োজন, শিট থেকে শুরু করে মডেল টেস্ট থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস আপনারা এই কোর্সে পাবেন। আমি বিস্তারিত আপনাদের জানিয়েছি অলরেডি, সামনের ভিডিওতে আরও আপনারা শুনতে পারবেন। যদি জয়েন করতে চান তাহলে 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি বুঝতে পারেন, তাহলে কেবল এই কোর্সে আপনারা জয়েন করবেন, আদারওয়াইজ আপনাদের জয়েন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তবে সর্বোপরি শেখার মানসিকতা নিয়ে আসতে হবে এবং 4টা মাস লেগে থাকতে হবে, তাহলে আপনি মোটামুটি একটা দক্ষতা ম্যাথে অর্জন করতে পারবেন। ঠিক আছে, বাকিটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তো আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 27 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি কোনো স্কুলে মোট 200 জন শিক্ষার্থীর মধ্যে 150 জন ছাত্র এবং ছাত্রীর অনুপাত কত? খুবই সহজ অঙ্ক। ওকে, এই অঙ্কটার অপশনগুলো নিচে চলে গিয়েছে, তারপরেও আমি এই অঙ্কটা করে দিচ্ছি আপনাদের। তাহলে কোনো স্কুলে মোট 200 জন শিক্ষার্থীর মধ্যে 150 জন ছাত্র, তাহলে ছাত্র আছে কয়জন? ছাত্র আছে আমার 150। তাহলে ঠিক ছাত্রী আছে কয়জন? বোঝাই যাচ্ছে মোট যদি 200 জন হয় তাহলে ছাত্রী আছে 50 জন। তাহলে বলা হচ্ছে কি ছাত্র ছাত্রীর অনুপাত কত? তাহলে ছাত্র অনুপাত ছাত্রী আমরা কিভাবে বলতে পারি? ইকুয়াল টু, তাহলে 150 অনুপাত হচ্ছে 50, আমরা 0 0 কেটে দিতে পারি। এই 5 দিয়ে যদি আমরা কাটি, 3 5 15 অনুপাত 5 1 5, তাহলে ছাত্রছাত্রীর অনুপাত কত? 3 অনুপাত 1। আমি একটু অঙ্কগুলোর অপশনগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে দেখেন এই অঙ্কটার হচ্ছে কত উত্তর আমরা বের করেছি? 3 অনুপাত 1, তার মানে খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের কিন্তু রাইট, এবং এটা কিন্তু 11 নম্বর অঙ্ক ছিল।
ওকে, আমরা নাম্বারটাও চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। আমরা র্যান্ডমলি অঙ্কগুলো করাচ্ছি এবং টপিক ধরে ধরে একটা টপিকের উপর 2টা 3টা 4টা অঙ্ক কিন্তু এভাবেই আমরা দিয়ে থাকি ভিডিওগুলোতে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে এই অঙ্কটার উত্তর কত? উত্তর হচ্ছে খ 3:1। 12 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? 10তম বিসিএসের অঙ্ক আমি করে দিয়েছি ইতিপূর্বে অনেকবার, তারপরেও অঙ্কটা আমি শর্টকাটে এখানে করে রেখেছি। লসাগু গুণন গসাগু ইকুয়াল দুটি সংখ্যার গুণফল। আমরা বলতে পারি সূত্রটা, তাহলে গসাগু ইকুয়াল কি হচ্ছে? দুটি সংখ্যার গুণফলকে লসাগু দ্বারা ভাগ। তাহলে কত দেওয়া আছে? দুটি সংখ্যার গুণফল 1536, এটা যাবে উপরে আর লসাগুটা যাবে নিচে। কাটাকাটি করলে কত উত্তর হবে? 16। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 16। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একই রকম আর একটা অঙ্ক, দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত? এটা 36তম বিসিএসের অঙ্ক এবং এই ধাঁচের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যাচ্ছে। তো ঠিক একইভাবে হবে, লসাগু গুণন গসাগু ইকুয়াল দুটি সংখ্যার গুণফল। তাহলে আমাদের যেহেতু এবার লসাগু বের করতে বলেছে, তাহলে আমরা গুণফলকে গসাগু দ্বারা ভাগ করলেই আমাদের লসাগু বের হয়ে আসবে। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 14 ও 168, সংখ্যাদ্বয়ের গুণফল কত? আচ্ছা বলেন তো দেখি কি হবে তাহলে। আমরা একটু আগেই সূত্র শিখেছি লসাগু গুণন গসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। তাহলে এক্ষেত্রে 14 এবং 168, 14 হচ্ছে গসাগু আর লসাগু হচ্ছে 168, এই দুটি সংখ্যা গুণ করে দিলেই আমাদের যেটা হবে সেটাই হবে সংখ্যা দুটোর গুণফলের সমান। তাহলে আপনারা নিজেরাই ট্রাই করেন যে এর উত্তরটা কত হবে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আমাদের সিরিয়ালের 14 নম্বর অঙ্ক ছিল। তো আমি আগেই বলেছি অঙ্কগুলো আমি র্যান্ডমলি সিলেকশন করছি এবং সেখান থেকে আপনাদের করাই দিচ্ছি। তো আপনারা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে। ঠিক আছে, এগুলোই কিন্তু বারবার রিপিট হয়। স্ক্রিনে লসাগু গসাগু সম্পর্কিত পাশাপাশি দুটো অঙ্ক রয়েছে, 15 এবং 16। বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 54 এবং লসাগু 18 হলে তাদের গসাগু কত? নিশ্চয়ই আপনারা বের করতে পারবেন। 15 নম্বর অঙ্কটা করে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আপনারা। এবং অধিকাংশ অঙ্কই কিন্তু আজকে আমরা নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা এবং বিসিএস পরীক্ষার অঙ্ক রেখেছি এবং এগুলোই কিন্তু বারবার রিপিটেড অঙ্ক। প্রত্যেকটা পরীক্ষায় এই অঙ্কগুলো রিপিট হয়ে সংখ্যা কিছুটা চেঞ্জ করে দিয়ে দেয় অথবা হুবহু দিয়ে দেয়। ঠিক আছে, 16 নম্বরে বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700, একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? সূত্র দেখেন, অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা। তার মানে আমরা লসাগু 7700, গসাগু 11 আর একটি সংখ্যা কত দেওয়া আছে? 275, এই যে দেখেন এটা দ্বারা ভাগ করেছি। ফলাফল কত এসেছে? 308। ঠিক আছে, অঙ্কগুলো একটু আপনারা খাতায় করবেন, করার পরে আপনারা বোঝার চেষ্টা করবেন। কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমি কিছুটা ব্যস্ত সময় পার করছি আমার পেইড ব্যাচগুলো নিয়ে, এই জন্য আপনাদের ভিডিও আপলোড করে দিতে কিছুটা হচ্ছে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই হচ্ছে প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং যদি কেউ পেইড ব্যাচে হচ্ছে অংশগ্রহণ করতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং ডিটেলস হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করে দিব যে আপনারা কী কী সুবিধা পাবেন পেইড ব্যাচের। আপনারা চ্যানেলে চোখ রাখেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখেন, তাহলেই আপনারা কিন্তু ডিটেলসে সব কিছু পেয়ে যাবেন। সবসময় একেবারে আপডেট থাকার জন্য, ম্যাথামেটিক্সের একেবারে সব কিছু জানার জন্য এই চ্যানেলটা আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। ঠিক আছে, এবং ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।